আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 15 এখানে দেওয়া আছে যে নিজে করি। তো এখানে সঠিক উত্তরগুলো আজকে আমরা করব। তো 1 নম্বর আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো 713 গুণ 1, তারপর এখানে খালি জায়গা। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? গুণফলের একক স্থানের অঙ্ক কত হবে? 5 হবে। এই যে খালি ঘর আছে, এখানে কত বসাইলে আমরা শেষের একক স্থানীয় অঙ্কটা 5 পাবো? ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে দেখো, এখানে 3 দেওয়া আছে। এখানে যদি আমরা 3 বসাই তাহলে 3 দিয়ে 3 কে গুণ করবো, 3 3 কে কত? 9 হয়। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক কত হয়? 9 হয়। তাহলে 3 হবে না। 4 বসালে কত? এখানে যদি আমরা 4 বসাই, 3 4 কত? 12। তো 12 কত? 2 হয়, সেটাও হবে না। তো যদি এখানে 5 বসাই, তাহলে এখানে যদি 5 বসাই তাহলে কি হবে? 3 5 কত? 15 হয়। অর্থাৎ একক স্থানের অঙ্কে কত? 5 আমরা পেয়ে গেছি। সুতরাং যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 6 দিয়ে যদি এখানে বসাই 3 6 18, অর্থাৎ শুধুমাত্র 5 বসালেই একক স্থানের অঙ্কটা কত হবে? 5 হবে। এবার আসো 2 নাম্বার। বলছে 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল বের করো। অর্থাৎ এই অঙ্কগুলো একবার ব্যবহার করে যে সংখ্যাটা হবে, একবার বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং একবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। বলছে এই সংখ্যা দুইটার কি গুণফল কত, অর্থাৎ এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল বের করতে হবে। তাহলে এখানে কি আছে? 0 1 2। তো 0 1 2, দেখো 0 1 2, এই অঙ্কটাকে যদি আমরা আগে বৃহত্তম আকারে সাজাই তাহলে কি হচ্ছে দেখি। বৃহত্তম মানে বড়, এই তিনটার মধ্যে বড় হচ্ছে কত? 2, আমরা এখানে 2 লিখব। তারপরে 2 ছাড়া 2 চলে গেলে 0 আর 1 এর মধ্যে বড় হচ্ছে 1, এখানে আমরা 1 লিখলাম। তা বাকি রইল কত? 0, এখানে 0 লিখলাম। ঠিক আছে, এখন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কত। ঠিক আছে, তো ক্ষুদ্রতম সংখ্যা সবার এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হলো কত? 0, কিন্তু 0 আগে লেখা যাবে না। তো 0 পরে ক্ষুদ্রতম হচ্ছে 1, আমরা এখানে 1 লিখবো, তারপরে 0টা দেব। বাকি হলো কত? 2, এই হলো 2। ওকে, তো আমরা বৃহত্তম সংখ্যা পেলাম, ক্ষুদ্রতম সংখ্যাও পেলাম। এখন বের করতে হবে কি? গুণ বের করতে হবে। গুণফল বের করার জন্য আমরা একটু নিচে টান দিলাম। ওকে, তাহলে গুণ করি। 2 এর 0 কত? 0, 2 একে 2, 2 দোকানে কত? 4। তারপর এখানে একটা 0 দিব, 0 দিয়ে 0 দিয়ে গুণ করব। এই যে 0 দিয়ে 0 কে গুণ করলে 0ই হবে, 0 দিয়ে 1 কে গুণ করলে 0ই হবে, 0 দিয়ে 2 কে গুণ করলে 0 হবে। ওকে, এখন কত দিয়ে গুণ করব? 1 দিয়ে। তো 1 দিয়ে গুণ করার আগে দেখো 1 এর ডানে দুইটা অঙ্ক আছে, 0 এবং 2, দুইটা অঙ্ক আছে। তার মানে আমরা দুইটা 0 বসিয়ে গুণ করা শুরু করব। ঠিক আছে, এখন গুণ করব। 1 এ 0 0, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 একে 2। এবার যোগ করি, কত হলো? 0 2, আর এই বড় নাম্বার কত? 4, 1 আর 0 যোগ করলে 1, আর 2 এর 2, আর কত হলো? 21420। তো 21420 কোনটাতে আছে দেখো, এই যে ক নাম্বারে আছে কত? 21420। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এখন 3 নম্বরে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? দেখো, মোট শিক্ষার্থী হলো 1350 এবং প্রত্যেকে 200 টাকা করে চাঁদা দেয়, আর একজনের দেয় 200 টাকা। তাহলে 1350 জনে কত দিবে? আরো বেশি দিবে, তাই না? বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তো আমরা এটাকে গুণ করবো, 1350 কে 200 দিয়ে গুণ করবো। তো এটা 3 নম্বর অঙ্ক, 1350 গুণ করবো দিয়ে 200 দিয়ে। আচ্ছা, 2টা যদি আমরা এখানে লিখি, 0 2টা এই পাশে দিলাম। ওকে, তাহলে গুণ করা সহজ হবে। এই 0 2টাকে আলাদা করি। ওকে, তাহলে দেখো 2 তে 5 কে গুণ করলে 5 দোকানে 10 এর 0, হাতের আছে কত? 1। ওকে, 3 দোকানে 6, আর 1 যোগ করলে কত হবে? 7, আর 2 একে 2। ওকে, আর বাকি শূন্য কয়টা? একটা, দুইটা, 3টা শূন্য, আমরা 3টা শূন্য পাশে বসিয়ে দিই। তাহলে এটাই আমাদের উত্তর, অর্থাৎ 27 দিয়ে কয়টা শূন্য? 4টা শূন্য। 27 দিয়ে 4টা শূন্য। এই অঙ্কটা কোথায় আছে আমরা দেখি। দেখো,
27 দিয়ে 4টা শূন্য, এখানে 1 2 3 4টা শূন্য এখানে আছে, এখানে বেশি শূন্য আছে, তার মানে সঠিক উত্তর হবে খ। এবার দেখো 4 নাম্বার বলছে 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? ওকে, কোন সংখ্যার শেষে যদি দুইটা শূন্য আছে, অর্থাৎ 1 এবং এটার সাথে কি দুইটা শূন্য আছে, তার মানে ভাগশেষ হবে এই শেষের দুই অঙ্ক অর্থাৎ 65। তাহলে আমরা এখানে 65, শুধু 65 কোথায় আছে? এই যে ঘতে আছে শুধু 65। ওকে, এটাই উত্তর। 5 ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগের ক্ষেত্রে ভাজক ছোট, ভাগশেষ বড়। দেখো আমরা যদি একটা উদাহরণ দেখি। ওকে, 5 নম্বর অঙ্কে দেখো ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাজক ছোট, ভাগশেষ বড়, এটা কি সত্য? আর এখানে বলেছে ভাগশেষ ছোট, ভাজক বড়, আর ভাজক সমান ভাগশেষ। ভাজ্য ছোট, ভাগশেষ বড়, তাহলে এটার মধ্যে কোনটা সঠিক হবে? দেখো অঙ্কটা আমরা একটু বুঝে করে যদি করি, মনে করো এটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে ভাগ করি, আর যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য, আর যেটা ভাগ করার ফল যেটা ফল পাই সেটা হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট যেটা থাকে সেটা হলো ভাগশেষ। তো প্রথমে কি বলেছে দেখো, যে ভাজক ছোট, ভাগশেষ বড়। তো আমরা এই যে একটা ভাগ করলাম, তো ভাজক কি বড়, অর্থাৎ ভাজক বড়, ভাগশেষ ছোট হয়। সবসময় কি হয়? ভাজকটা বড় হবে, ভাগশেষটা ছোট হবে, অর্থাৎ এরকম হবে ভাজক বড় আর ভাগশেষ কি ছোট হবে। ঠিক আছে, তো এখানে বলেছে যে ভাজক ছোট, ভাগশেষ বড়, কিন্তু ভাগ এটা কি ভুল। পরেরটা বলেছে ভাগশেষ ছোট, ভাজক বড়। ওকে, হ্যাঁ, ভাগশেষ সবসময় কি ছোট থাকে। ঠিক আছে, পরেরটা বলেছে ভাজক সমান ভাগশেষ, অর্থাৎ ভাজক সমান ভাগশেষ কখনো হবে না। ওকে, ভাজ্য ছোট, ভাগশেষ বড় না, ভাজ্য হলো এই যে 5, এই ভাজ্য হলো কি এখানে 9, এটা সবসময় কি এই ভাগশেষ থেকে বড় হবে, কখনো ছোট হবে না, তার মানে এটাও কি ভুল। ওকে, তার মানে সঠিক উত্তর আমরা পেয়েছি কি ভাগশেষ ছোট, ভাজক বড়। ওকে, 6 নম্বরে দেখো 225 ভাগ খালি ঘর সমান 9, ফাঁকা করে কত বসবে? 225 ভাগ 225 কে কত দিয়ে ভাগ করলে 9 হবে? দেখো আমরা জানি যে এটা হচ্ছে কি ভাজ্য, আর এটা হলো ভাজক। ভাজক আর ভাগফল, ভাজক আর ভাগফল মিলে কি হয়? ভাগশেষ, ভাজ্য হয়। ঠিক আছে, এখানে একটা উদাহরণ, 25 ভাগ খালি ঘর সমান 9 দিয়ে যদি আমরা 225 কে ভাগ করি তাহলে যেটা হবে সেটাই হবে উত্তর। তো আমরা একটু ভাগ করে দেখি, 9 দিয়ে 225 কে ভাগ করব, 225 আমরা উপরে লিখতে পারি। 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 3 দিলে বেশি হয়ে যায়, 9 দুগুণে কত? 18, আমরা এখানে 18 লিখলাম। তো বিয়োগ করলে কত হলো? 4, 12 থেকে 8 চলে গেলে 4, একে একে মিলে 2 2 2 মিলে গেল, উপরে কত নামবে? 5, তাহলে 5 9 কত? 45। ঠিক আছে, তাহলে আমরা ভাগফল এখানে কত হয়েছে? 25, অর্থাৎ এখানে 25 বসালেই অঙ্কটা কি হবে? যদি আমি 25 বসাই, 225 কে 25 দিয়ে ভাগ করলে 9 হবে, তার সঠিক উত্তর আছে ঘতে। 7 নম্বরে দেখো তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? মাসিক মানে হচ্ছে এক মাসে কত, বছরে খরচ করেন কত? 98,400 টাকা, এক বছর মানে 12 মাসে। এখন বলছে তার এক মাসে কত। দেখো আমরা যদি এটা অকিক নিয়ম করি তাহলে 12 মাসে ব্যয় করেন কত? 98,400 টাকা, তাহলে এক মাসে তার বাড়ি ভাড়া কি আরো কম হবে? কম হলে কি হবে? ভাগ হবে। কত দিয়ে ভাগ? মাসিক যেহেতু বলেছে 12 দিয়ে ভাগ করব, অর্থাৎ 98,400 কে আমরা 12 দিয়ে ভাগ করব। তো আমরা লিখি 98,400 ভাগ করবো কত দিয়ে? 12 দিয়ে। ওকে, প্রথমেই আমরা এই দুই অঙ্কের মধ্যে ভাগ দিব। যদি 8 12 কত? 96, তাহলে 8 দিয়ে দিব 96 হবে। ওকে, বিয়োগ করি 2 9 9 মিলে গেল, উপরের নামবে কত? 4, 12 দোকানে কত? 24,
ওকে, এখন শূন্য রইল কয়টা? দুইটা। এই দুইটা শূন্য আমরা ভাগফলে করে দিয়ে দিই। তার মানে উত্তর হবে কত? 8200। দেখো 8200 কোনটাতে আছে? এই যে 8200 আছে খতে, তাহলে সঠিক উত্তর হবে খ। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।